যোগের বার্তা পৌঁছে দিতে 2 কিলোমিটার দৌড় জেলা শাসকের। স্কুলে প্রতিদিন 30 মিনিট যোগাভ্যাসের পরামর্শ। আন্তর্জাতিক যোগ দিবসের প্রাক্কালে যোগ চর্চার গুরুত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এক বিশেষ উদ্যোগ নিল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। শুক্রবার সকালে নিমতৌড়ি জেলা প্রশাসনিক ভবন প্রাঙ্গণে আয়োজিত হলো একটি সচেতনতামূলক রান ফর যোগা কর্মসূচি। এই অনুষ্ঠানে জেলার প্রশাসনিক আধিকারিক, শিক্ষক শিক্ষিকা এবং বিভিন্ন স্কুল কলেজের পড়ুয়ারা অত্যন্ত উৎসাহের সাথে অংশগ্রহণ করেন। এদিন সকাল 6:30 নাগাদ জেলা শাসকের দপ্তর চত্বর থেকে সবুজ পতাকা নেড়ে এই দৌড়ের সূচনা করেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক নিরঞ্জন কুমার। তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক অর্চনা ওয়ানখেড়ে সহ অন্যান্য শীর্ষস্তরের প্রশাসনিক আধিকারিকরা। স্কুলের ছাত্রছাত্রীদের পাশাপাশি জেলা শাসক এবং অন্যান্য আধিকারিকেরা নিজে পায়ে হেঁটে ও দৌড়ে এই কর্মসূচিতে অংশ নেন। প্রায় 2 কিলোমিটার পথ অতিক্রম করে জেলা শাসকের দপ্তরের সামনেই শেষ হয় এই সচেতনতামূলক দৌড় শেষ হলেও কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল সুস্থ জীবনযাপনের অভ্যাস গড়ে তোলার বার্তা দেওয়া। তাই দৌড়ের পর জেলা শাসকের দপ্তরের হলঘরে আধ ঘন্টা ব্যাপী একটি প্রাণায়াম ও যোগাভ্যাস শিবিরের আয়োজন করা হয়। সেখানে জেলা শাসক, প্রশাসনিক আধিকারিক এবং উপস্থিত ছাত্রছাত্রীরা একসঙ্গে অংশ নেন। অভিজ্ঞ প্রশিক্ষকদের নির্দেশনায় বিভিন্ন ধরনের শ্বাস প্রশ্বাসের ব্যায়াম ও গুরুত্বপূর্ণ যোগাসন অনুশীলন করা হয়। অনুষ্ঠান শেষে জেলা শাসক নিরঞ্জন কুমার বলেন, যেভাবে স্কুলে প্রতিদিন প্রার্থনা বা বন্দে মাতরম গাওয়া হয়, সেভাবেই স্কুলে স্কুলে নিয়মিত যোগাভ্যাস চালু করা প্রয়োজন। যেখানে যোগ প্রশিক্ষক রয়েছেন তারা তো এই দায়িত্ব পালন করবেনই, আর যেখানে প্রশিক্ষক নেই সেখানেও সাধারণ শিক্ষক শিক্ষিকারা সকালে অন্তত 30 মিনিট ছাত্রছাত্রীদের যোগাভ্যাস করাতে পারেন। জেলা শাসক আরও যোগ করেন যে ছোটবেলা থেকেই যদি ছেলেমেয়েরা সুস্থ শরীর ও সুস্থ মনের অভ্যাস গড়ে তোলে তাহলে ভবিষ্যতে নানা ধরনের শারীরিক ও মানসিক সমস্যার ঝুঁকি অনেকটাই কমবে। বর্তমান যুগে দ্রুত পরিবর্তনশীল জীবনের নিরিখে এই অভ্যাস শিশুদের সার্বিক বিকাশে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। প্রশাসনের মতে বর্তমানে পড়াশোনার অতিরিক্ত চাপ, মোবাইল ও ডিজিটাল মাধ্যমের অনিয়ন্ত্রিত ব্যবহার এবং অনিয়মিত জীবনযাপনের কারণে অল্প বয়স থেকেই পড়ুয়ারা নানা শারীরিক ও মানসিক সমস্যার মুখোমুখি হচ্ছে। সেই জটিল পরিস্থিতিতে যোগাভ্যাসকে দৈনন্দিন জীবনের অংশ করে তোলার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। রান ফর যোগা কর্মসূচির মাধ্যমে সেই বার্তাই সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে জেলা প্রশাসনের এই অভিনব উদ্যোগে উৎসাহিত পড়ুয়ারাও। তাদের মতে নিয়মিত যোগ চর্চা শরীরকে সুস্থ রাখার পাশাপাশি পড়াশোনায় একাগ্রতা ও মানসিক স্থিরতা বাড়াতে সাহায্য করে। আগামী 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবসের আগে জেলার বিভিন্ন প্রান্তে এই ধরনের সচেতনতা কর্মসূচি চলছে, যার মধ্যে শুক্রবারের এই রান ফর যোগা ছিল অন্যতম একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ডেলি বন্দে মাতরম আমরা করাই স্কুলে, ওই রকম যে আছে शिक्षक महोदय सबके बोलबो कि निश्चित रूप से इंस्ट्रक्टर থাকেন और जो सिंपल योगा प्रोटोकॉल जो আছে यूट्यूब में भी ওইটা যে আছে कम से कम बच्चा सबके যদি করানো যায় আধা ঘন্টা भी সকাল বেলা, ताकि ওনারা এখন থেকে যদি আমাদের युवा पीढ़ी और बच्चा स्वस्थ থাকবে তো আগে আর ওকে কোনো রকম অসুবিধা হবে না। बिल्कुल এটা আছে কি अनेक दिन धरे আমরা আমাদের প্রাচীন সভ্যতা সংস্কৃতিকে ভুলে গিয়েছিলাম। পাশ্চাত্য সংস্কৃতিকে চক্কর में আমাদের লাইফস্টাইল খারাপ হতে যাচ্ছিল, আর আমরা আমাদের যে প্রাচীন যোগ, ধ্যান আর সুস্থ থাকার যে পদ্ধতি সব আছে তাকে ভুলে গিয়েছিলাম। কিছু কিছু ঋষি মনীষী সব এটা লিখতে থাকতেন। আর আমাদের সভ্যতা সংস্কৃতি অনেক প্রাচীন আছে। যখন আপনারা সিন্ধু ঘাটি সভ্যতাকে পড়ছেন, হরপ্পা সভ্যতাকালীন, তখনও পশুপতি শিবকে যোগ মুদ্রা বলা যে सील पावा गए, मुद्रा पावा गए। तो इसे प्रमाणित होच्छे पुरातात्विक साक्ष्य আছে कि योग আমাদের सभ्यता संस्कृति के एकदम प्राचीन अंग আছে, शुरू থেকে ही আছে। कि पशुपति शिव भोलेनाथ যাকে আমরা বলি कि योग मुद्रा में ওনার মুদ্রা পেয়ে গেছে, পাওয়া গেছে, মূর্তি আমাদের सील ছিল ওইভাবে পাওয়া গেছে। তো এসে প্রমাণিত হচ্ছে कि योग ওই সময় से ही আমাদের सभ्यता संस्कृति के अंग ছিল। মাঝখানে আমরা ভুলে গেছিলাম, এখন যে আছে আমরা আবার ওকে রিভাইভ করতে চলছি তাকি আমরা সুস্থ থাকি। এটা অন্যের জন্য নেই, নিজের যে আছে ব্যক্তিত্বকে বিকাশ করার জন্য, হেলদি সুস্থ থাকার জন্য যে আছে আমরা
এটা করছি আর আমাদের সরকার কেন্দ্র এবং রাজ্য সরকারকে উদ্যোগ সে এটা আমরা রিভাইভ করছি আর আমাদের দিনচর্যার মধ্যে আনার জন্য এই কর্মসূচি যে আছে আমাদের সরকার থেকে নেওয়া হয়েছে कि अंतर्राष्ट्रीय योगा दिवस पर्यंत 8-10 दिन के टाना कर्मसूची আছে বিভিন্ন ডিপার্টমেন্ট আর বিভিন্ন রকম কর্মসূচি আমরা পালন করতে চলেছি যার মধ্যে আজকে যে আছে দৌড় সে ধ্যান করছি আর 21 তারিখে এটা শেষ হবে কিন্তু আপনাদের মাধ্যমে সব লোককে আমরা রিকোয়েস্ট করছি অনুরোধ করছি कि निश्चित रूप से स्वस्थ থাকার জন্য শুধু এটা সরকারি কর্মসূচি যে সময় আমরা করলাম আর পরে ছেড়ে দিলাম এইটা করবেন না स्वस्थ থাকার জন্য নিশ্চিত রূপ से এই যে আমাদের অভ্যাস আছে একে ডেলি দিনচর্যা में রাখবেন যেভাবে আমরা খাওয়া দাওয়া করি স্কুল যাই কলেজ যাই অফিস যাই ওই রকম যে আছে সকালে উঠে নিশ্চিত রূপ से योग और ध्यान করবেন ताकि स्वस्थ থাকবেন নিজেদের পরিবারকে সুস্থ রাখার জন্য ভালো রাখার জন্য আপনার সুস্থ থাকার নিশ্চিত রূপ से দরকার আছে আপনি সুস্থ থাকলে আপনি আপনার পরিবার জন্য देश और समाज और राज्य जन अपना सब कुछ दीते पारबेन और देश के उन्नति के शिखर पे निये जेते पारबेन।